ভাইরা পুজো করবে, আপনি বাইরে থেকে পাহারা দেবেন যেন কোনো রকম গোলযোগ না বাঁধায়। এর নাম হচ্ছে সম্প্রীতি। সম্প্রীতি এর নাম নয় গেফিতে কাটে। তার মানে আপনার ধর্মটাকে আপনি ছোট করলেন, ওর ধর্মটাকেও আপনি নিচু করে দিয়ে চলে গেলেন। কেন যাবে? আপনি মুসলমান, আপনার ঈমান রক্ষা করা প্রথম কর্তব্য। আল্লাহ বললেন দুনিয়ার জমিনে 4টে গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না, তার ভিতরে প্রথম বললেন ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইয়্যা, তোমরা শিরক করবে না। শিরক কাজ, শিরক যারা করে তাদের সহযোগিতাও করবে না। কথা বুঝতে পারছেন না? এগুলো ডিসকাস করে বোঝাতে হবে। আমাদের ভাইরা যারা নেতৃত্ব দিচ্ছে ভুল করে ফেলে, মিস্টেক করে ফেলে, হিন্দু ভাইদের গার্ড দেবেন। ভাই আপনারা একদম রিল্যাক্স আপনাদের ধর্ম পালন করুন, আমরা আছি, বাইরে আছি, ভেতরে ঢুকবো না। করে খেয়াল থাকবে তো ভাই? হ্যাঁ, ঈমান ক্ষতি করে উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, আপনার আখিরাত ধ্বংস হয়ে যাবে। আপনি মরে গেলে খাটিয়া ধরবে কলেমার ভাই, কবরে শোয়াবে কলেমার ভাই, ওই পর্যন্ত শেষ। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব আপনার দায়িত্ব ওই পর্যন্ত রেখে বেরিয়ে চলে এলো। এইবার কি হবে? এইবার তো আপনাকে একা থাকতে হবে। কথা বলছেন না কেন? এবারে তো একা পড়ে গেলে, কিন্তু আপনার সাথী একজন থাকবে। আল্লাহ রাসূল বললেন সেই সাথীটার নাম হলো আপনার ঈমানুন সালেহ, আপনার নেক আমলের সঙ্গে নেক ঈমানটা। একবার জোরে বলো, একবার জোরে হবে না? কেন ঈমানের উপরে আপনি আঘাত হানবেন? আপনি বিশ্বাস করবেন না, আপনারা আমার বহু ডিএসপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বহু আইসি, কলিকাতার বড় বড় সার্জন অফিসার, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমার যত কিতাব আমি প্রকাশ করি সব কিতাব তাদের কাছে পাঠাই, আমার প্রকাশনী কিতাব ওরা পড়ে। কই তারা তো সাহস করে বলে না ভাইজান আমাদের পুজোতে আসবেন, সম্প্রীতি নষ্ট হয়ে গেল না। রাস্তায় দেখা হলে কলিকাতায় দাঁড়িয়ে কথা বলে তারপর ছাড়বে। আমার ধর্ম আমার কাছে, আমার ধর্ম ছোট করব কেন? আমি আমার ঈমান ক্ষতিগ্রস্ত হতে দেব না। কারণ পৃথিবীর জমিনে কোটি কোটি হাজার কোটি কোটি টাকার থেকে আমার কাছে সবথেকে বড় কিমতি ঈমান। একবার জোরে বলুন, একবার জোরে বলে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান আগে। ঈমানটা যদি সুস্থ না থাকে তোমার আমলি জিন্দেগি সুস্থ থাকতে পারে না। আমি এ নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ঈমান যদি সঠিক থাকে আমল করে নাজাত পাবে, ঈমান যদি খারাপ থাকে আমল করার পরেও নাজাত পাবে না। এ নওজওয়ানেরা, মুসলমান ভাই ও বাবাজিরা, ঈমানটা আপনি বিশ্বাস করেন আল্লাহ এক, ফেরেশতা আছে, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস আল্লাহ, নবী আলাইহিস সালামের প্রতি ঈমান আল্লাহ, আখিরাতে বিশ্বাস করলাম, আমার হায়াত মউতের, আমার রিজিকের মালিক আমার আল্লাহ, সব বিশ্বাস করলেন, ঈমান আনলেন। কিন্তু না না, মনের ভিতরে এই বিশ্বাসটা যদি আপনি রাখেন, অমুক ভাই যদি না থাকে আমরা মারা পড়ে যাব, অমুক নেতা যদি না থাকে আমরা মারা পড়ে যাব, আপনার ঈমানটা ছিটকে বেরিয়ে গেছে, আপনার ঈমানের ভিতরে ফাটল দেখা দিয়েছে। ওখানে নামাজ, ওখানে রোজা, ওখানে হজ, ওখানে যাকাত যা আপনি দেবেন, পাত্র খারাপ থাকলে যেমন পানি থাকে না, ওখানে যত আমল আপনি দেন না কেন আমল টিকবে না। বুঝলেন? ঈমানের পাঠটা বুঝলেন? আগামী দিন দেখবেন চলতে আপনার জন্য সহজ হয়ে যাবে। এগুলো আমাদের আলেমদের বোঝাতে হবে, ভুটভাট করে ফতোয়া দেওয়ার দরকার নেই, আগে বোঝান। ওরা তো জানে না বলেই ভুলটা করছে। কথা বলছেন না কেন? দ্বিতীয় নম্বর ঈমানের ফাটল আপনার, কলিকাতা আবহাওয়া দপ্তর আলিপুর থেকে সংবাদ দিয়েছে আগামী 72 ঘন্টার বঙ্গোপসাগরে নিম্নচাপ দেখা দিয়েছে। এই নিম্নচাপের প্রভাবে এলাকায় 100 থেকে 150 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আর
3 দিন 72 ঘন্টা, 3 দিনে আপনার ভারী বর্ষণ বৃষ্টি হতে পারে। তারা বললেন হতে পারে, কিন্তু আপনি নামাজি, মাথায় টুপি দিয়ে বড় জুব্বা পরে আপনি গরুর গোশত খেয়ে বলছেন খবরদার ধান যেন কাটিস না। সংবাদে শুনলাম ঝড় বৃষ্টি হবে। আবার একটা ঘোক, মানে আবার একটা কি হলো, আবার ঘোক। এখন ওতে আপনি যাকাত দিচ্ছেন, সব নিচে পড়বে, উপরে উঠবে না। আলোচনা মাথায় ঢুকছে বাপ? এ বোঝা যাচ্ছে ঈমান আগে আমল পরে। ঈমানটার নাম হলো এই পাত্র, এই পট। দেখেছেন দেখেছেন, এটার নাম হলো ঈমান, বিশ্বাস। আর এর ভেতরে যেটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে আমল। এখান থেকে গুছিয়ে নিয়ে যেতে পারলেও 200 কিলোমিটার পরে গিয়েও সিপি কুলে খেতে পারবেন। কথা বলে না, শোবেন না কি বলেন? এই পটটা যদি সঠিক থাকে, ফাটা ফুটো না থাকে, এ 1 মাস রাখা যাবে না? যাবে না। 1 বছর রাখা যাবে না? যাবে না। 2 বছর, 5 বছর, যতদিন খুশি রাখতে পারবেন। আপনার শর্ত হলো এই পাত্র যেন ছেদা না হয়। শর্ত কি? বল না রে ভাই, কথা বল না। হ্যাঁ, আমি অন্য বক্তার মতো না কানে হাতে শুধু চোখ বন্ধ করে ঠেলবো। ক্লাসের জন্য ডেকেছেন মাস্টার, বুঝতে পারছেন না? আপনারা ছাত্র, বয়সে অনেক সিনিয়র, কিন্তু বোঝাতে হবে আল্লাহ যখন স্থান দিয়েছে সেই স্থান থেকে কাজগুলো করতে হবে তো নাকি? তাহলে পাত্র ভালো, নো টেনশন। পাত্র ভালো, নো টেনশন। পানি যতটা আছে ততটাই পাবে। ঈমান যদি আপনার ঠিক থাকে, নিঃসন্দেহ যতটুকু দুনিয়ায় কাজ করেছেন আশা রাখতে পারেন কবরে আমি পাবো। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আরে দেখতে শুনতে ভালো, দেখতে শুনতে ভালো, আর নিচেই লিক। এই 500 বছর যাবে, 5 মিনিট পরে শুধু গিয়ে পানি খাওয়ার নাম করে তুলি, মাল পুরো খালি। খাবার কথা আমার, খেয়েছে বেড কভার, কথা বুঝে না। খাবার কথা কার? আমার। আর ঝেড়েসকে বেড কভার। আর আপনি আমল যদি ঈমান না ঠিক করে করে, সমাজ দরদি বলেন, বস্ত্র বিতরণ বলেন, ইসালে সব বলেন, মসজিদ নির্মাণ বলেন, মাদ্রাসা চালানো বলেন, সব আমল ওই পানি। আখিরাতের খোরাক তো। ঈমানটা বাঁচিয়ে তাই করুন। দুনিয়ায় যা কাজ করবেন সৎ কাজ। রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে ইবাদত, সুবহানাল্লাহ বলে। অনেকেই বলে রাজনীতি করা হারাম, না, ওটা জাহা মিথ্যা কথা। রাজনীতি করা হচ্ছে রাসূলের সুন্নাত। একবার সুবহানাল্লাহ বলে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? ঈমান ফুটো করে না ঈমান মজবুত রেখে? বল ভাই বল। হ্যাঁ, মোর প্রধান ভাই ভয় খাচ্ছে। ভয় খাওয়ার কিচ্ছু নেই, আমি একদম নিজের মতো মানুষ, ধরতে পারে। আরে পাত্র ভালো রেখে যত খুশি খেদমত করে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান যারা প্রতিবেশী আছে প্রত্যেককে দেখবেন, ভালোবাসুন, ইসলামের বার্তা পৌঁছান। ইসলামের বার্তা আপনার আদর্শ, এই আদর্শটা তাদের কাছে গেলে ওরাও একদিন আপনার ইসলামকে মেনে নিতে বাধ্য হবে। একবার জোরে বলুন সুবহান। ইসলাম তলোয়ারের দ্বারা প্রচার হয়নি, ইসলাম তলোয়ারের দ্বারা প্রচার হয়নি, ইসলাম প্রচার হয়েছে আদর্শ দিয়ে। একবার জোরে বলুন, একবার জোরে বল না রে ভাই। আরে কি জোরে হবে না? আরে দেখবে, আরে দেখবে। মুহাম্মদের সঙ্গে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। একসঙ্গে হচ্ছে না, বলো আলা আলি। ও নওজোয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে বাবা সাহাবীরা, সুদের লেনদেন করলে 5 নাম্বার বড় নিয়ামত আল্লাহ উঠিয়ে নেবে। আলোচনা এটা ছিল তো, ভুলে গেলেই হবে না।
চারটে বলেছিলাম তো, আপনারা মনে করছেন কেটে বাদ দিয়ে চলে গেল, ও লাইনের গাড়ি আমি না। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানিয়েছে সুদের কারবার যে ঘরে হয়, যে ঘরে সুদের লেনদেন হয়, ওই ঘর থেকে 5 নম্বর নিয়ামত আমার আল্লাহ উঠিয়ে নেবে। ওই 5 নম্বর নিয়ামতটা কি নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, সেটা হলো মুসলমানদের ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। আল্লাহকে আর ওরা ভয় পাবে না, দুনিয়ার জমিনে ওরা আল্লাহকে আর ভয় পাবে না। ও বাবা সাহাবীরা, ওই সময় ওরা মরণকে ভয় পাবে, মৃত্যুকে ওরা ভয় পাবে। অথচ আমি নবী জানিয়ে দিচ্ছি সাহাবীরা, মুসলমান যারা হয় ওরা কখনো মরণকে ভয় পান না। জোরে হবে না? মুসলমান যদি অরিজিনাল হন তারা আপনার ভয় নেই, কোনো ভয় নেই। দুনিয়ার জমিনে যারা মরণকে ভয় করেছে তারা কি মৃত্যু থেকে বাঁচতে পেরেছে? জোরে বল না ভাই। রাষ্ট্রনায়ক, পীর মাশায়েখ, কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ হুজুর ছাড় নেই, গ্রহণ তোমাকে চাকতেই হবে। মুমিন যে হবে মৃত্যুকে সে ভয় পাবে না। বাবা সাহাবীরা, এই হারামের লেনদেন করার কারণে, হারাম খাওয়ার কারণে উম্মতের ভিতরে দুটো ভয় ঢুকবে। কি ভয়? দুটো ভয়। এক হচ্ছে মরণের ভয়, আর একটা হচ্ছে সম্মান হারানোর ভয়। আজকে মুসলমানদের অবস্থা দেখে, দুটো ভয়ে পেরেশান মানুষ। আমি এইভাবে খোল ছাড়িয়ে কথা বলি তো অনেকে ফোন করে হুমকি দেয়। আমি বলি ভাই কোন রাস্তাতে গেলে তো সুবিধা হয় আমার বলিস। কথা বুঝতে পারছেন? হুমকি চুমকি শান আজকে দেখাস, কারণ আমি জানি এই আশাটা মানে আমাকে যেতে হবে, এটা হচ্ছে সংকেত। আমি এসছি মানে আমাকে যেতে হবে, কেউ রুখতে পারবে না। ভয় করে কি করব? ভয় যদি করতে হয় জমিনের মালিককে করব, কারণ তিনি আমার সবের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, আমাকে কেন ভয় করবি? দুনিয়া জমিনে আর কাউকে কেন ভয় পাবি না? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে রেখে দে, জেনে রেখে দে। দুনিয়া জমিনে যত মন্ত্রী, যত নেতা, রাষ্ট্রনায়ক সব আছে দুনিয়ায়, তারা চিরস্থায়ী নয়। 5 বছর, 10 বছর, 15 বছর, তারপরে তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের চেয়ার চলে গিয়েছে। আমি আল্লাহকে একবার প্রশ্ন কর, এ আমার আল্লাহ, আপনি কতদিন থাকবে? আমি আল্লাহ উত্তর দিচ্ছি নির্ভীকভাবে, নির্বিচিত্তে উত্তর দিয়ে দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, আগামীতেও আমি আল্লাহ থাকবো। যে 5 বছর চেয়ারে থাকার জন্য করেছে তার ভয় করবি কেন? কারণ ও যে 5 বছর জিতে থাকবে কোনো গ্যারান্টি নেই। স্বাস্থ্য সাথী, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, বলেন বলেন, আধার কার্ড, আরো যত কার্ড আছে বেরিয়েছে, সব কার্ড আছে আমার ভাইয়ের কাছে। হায়াতের কার্ড আছে? আমি কি বোঝাতে পারছি আপনাদের? হায়াতের কার্ডটা যখন নেই তাহলে ভাইকে ভয় করার দরকার নেই। দুনিয়ার জমিনে ও আমার বান্দারা, আমি আল্লাহ আমাকে কেন ভয় করবি? দুনিয়ার নেতা মন্ত্রীরা, দুনিয়ার রাষ্ট্রনায়কেরা 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টাও ডিউটি দেয় না, তাদের 6 ঘন্টা বিশ্রামের দরকার হয়। আমি আল্লাহ, আমাকে তোরা প্রশ্ন কর, আমি আল্লাহ এক চান্সে উত্তর দিচ্ছি, বান্দা, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, বিশ্রাম
বিশ্রামের প্রয়োজন হয় না, ঘুম আমায় স্পর্শ করে না, আমি আল্লাহ ক্লান্ত বোধ হই না, আমি আল্লাহ সদাই জাগ্রত অবস্থায় থাকি। দুনিয়ার জমিনের মানুষ প্রশাসনের আড়ালে অন্যায় করলে বুঝতে পারে না। আল্লাহ বলছে তোরা জমিনের নিচেও চলে যা, আসমানের উপরেও চলে যা, যেখানেই তোরা অপরাধ করিস আমার চোখের আড়ালে যেতে পারবি না। একবার সুবহানাল্লাহ বলে। এটাই তো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তোকে আমি একা ছেড়ে দিইনি। তুই ভাবিস আমি গভীর রজনীতে, এই গভীর রাতে আমি একটা ছেলে আর একটা মহিলাকে নিয়ে আমরা দুজনে আছি, কেউ নাই। এটা তোর ঈমানের দুর্বলতা। আমি আল্লাহ তোদেরকে একা ছাড়িনি। আমি আল্লাহ বলছি শোন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার বান্দা, দুনিয়ায় যে প্রান্তে তুই যাস, যে অবস্থায় অবস্থান করিস না কেন, আমি আল্লাহ পাক রহমতের দুটি ফেরেশতা তোদের সঙ্গে করে রেখে দিয়েছি। তোরা কোন সময় কখন কোন জায়গায় কার সঙ্গে নাম ধরে ধরে নাম ধরে ধরে আমি আল্লাহ লিখে রাখার ব্যবস্থা করে রেখেছি। তাহলে সত্যি যারা আমরা চুরি করছি, সত্যি কি চুরি করছি না ধোঁকা খাচ্ছি? কোনটা বল না রে ভাই। কোরআন থেকে প্রমাণ হলো তো দুনিয়ায় চুরি করা যায় না। এই দুনিয়া এমনই একটা জায়গা, এখানে চুরি করতে পারবেন না আপনি। কিন্তু এখানে আমরা বলি না, বিরাট মারাত্মক চুরি করেছি, মারাত্মক ধোঁকা খেয়ে গেছো, বুঝতে পারি মারাত্মক ধোঁকা। আমি শাহনাজ 2 ঘন্টা ওয়াচ করব করতে উঠেছি, আর এই 5 মিনিট বাকি 2 ঘন্টা হতে। এই 2 ঘন্টায় আমি শরিয়াতের উপরে যতটুকু আলোচনা করেছি, যতটুকু আলোচনা করিনি, সঙ্গে সঙ্গে নটিট হয়ে গেছে। আমি সারা বছর যদি 350 থেকে 400 স্টেজ করি, সব দুনিয়ার মোবাইলে রেকর্ড, বিজ্ঞানের সৃষ্টি, বিজ্ঞানের আবিষ্কারে রেকর্ডিং করা সম্ভব। এটা মানুষের আবিষ্কারে যদি রেকর্ডিং করা সম্ভব হয়, আল্লাহর কাছে রহমতি স্যাটেলাইট আছে না নাই? কথা বলে না, আছে তো। গোটা 100 বছর নয়, সৃষ্টি থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত টোটাল স্যাটেলাইটের মাধ্যমে আল্লাহ রেকর্ড করে রেখেছেন। সুবহানাল্লাহ বলে। বান্দা যেই অস্বীকার যাবে, আল্লাহ স্যাটেলাইট অন করে বলবে, দেখ কার সঙ্গে কি করেছিস, ওই দেখা যাচ্ছে, দেখ ময়দানের মাশরে ওপেন হবে। হায় হায় হায়, এটাই আমাদের ভয় রেখে চলা উচিত যে আমরা যেখানে যাব, যেখানে যে অবস্থায় অবস্থান করছি কিনা, আমাদের কেউ দেখুক না দেখুক, আমার আল্লাহ দেখছে। এটা হচ্ছে আমাদের ঈমান। এই ঈমানটা শেষ করবেন না। পাত্রটা ভালো রেখে চলুন। দুনিয়ার জমিনে 2 রাকাত নামাজ আদায় করেও যদি যেতে পারেন, ওই 2 রাকাত নামাজটাও কবরে পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই পাত্র যদি ছাদে থাকে, সবে বরাতে শুধু বলছে 102 রাকাত নামাজ পড়ে, সবে বরাতে রাতে নামাজ পড়ে না। ফজর কাজা, যোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা, এশা কাজা, আর ওই এশার পরে কোমর পর্যন্ত সারাদিন পেচ্ছাপ করে পানি নেই, কোমর গলা পর্যন্ত ধুয়ে ফাটাফাট মারছে একদম। কবে? শবে বরাতের, জানেন নাকি? শবে বরাতের রাত্রি ফাটাফাট মারছে, মসজিদের মার্বেল পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ এই কি সর্বনাশ করতেছে না? এ তো হুড়োর চেহারা। কথা বুঝছেন না? পাশের জন ভাই জিজ্ঞাসা করছে, তোর কত রাকাত? বলছে আমার 82। বলছে 102। ফেরেশতারা পর্যন্ত কনফিউশন, আল্লাহর মারবো কোন সাইড দিয়ে আগে বলে। এই তো অবস্থা আমাদের। হাকিকাত বলছি তো নাকি? আমার নজনা যুবকেরা, সোনার মালিকেরা, সুন্নাত। ওই রাত্রে কি একটু হালুয়া মিঠাই খাওয়া সুন্নাত, রুটি হালুয়া তৈরি করে হুড়োচ্ছে একদম। যে ওই সুন্নাতটা তো সহজ। বিশ্বনবীর বড় সুন্নাত হলো 63 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহ একটা মিথ্যা কথা বলেননি। একবার জোরে বলেন।
ওই জোরে হলো কই? আর একটু ঝেড়ে মার। 63 বছরের জিন্দেগিতে একটা রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেননি। এই সুন্নতটা আদায় করবে কে? বলেন নইলে লাভ হবে না। মিথ্যে কথা নাকি ব্যবসার জন্য ছাড় আছে। আমরা 16 বছর পড়াশোনা করে ফতোয়া খুঁজে পাইনি। আর চায়ের দোকানদার বলছে ও একটু অর্ধেক না বলি লাভ ঠিক হবে না। মানে আমাদের এই 16 বছর পুরো পানিতে পড়ে গেছে। কথা বুঝছেন না? এই হচ্ছে মুসলমানদের অবস্থা। ভাইরা আমার সোনার মানিকেরা, সাবধানে থাকুন। আর একটা কথা, ঈমানের কথা,